আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই, জেদ্দা থেকে বলতেছিলাম। জি বলেন। শেখ, অনেক সময় সলাতে এমন হয় যে যে আমি সূরা ফাতিহা পড়তেছি। তো ফাতিহা পড়ার সময় দেখা গেছে একটু পড়ে চলে গেলাম, তো মাঝখানে একটু ভুল হয়ে গেছে, তা আমি আবার ওই আয়াতটা আবার প্রথম থেকে শুরু করলাম। প্রথম থেকে শুরু করে পড়তেছি, আবার এটা তো ফরজ। আবার দেখা যাচ্ছে অনেক সময় ওয়াজিবের সময় এরকম হয়, যেমন সামি আল্লাহু লিমান হামিদা বললাম, তো ওইটাতে একটু ভুল হয়ে গেছে, তা আমি আবার আরেকবার বললাম, দুইবার করে বললাম। তো এরকম এরকম সময়ে যদি এরকম ভুল হয়ে যায়, মানে আবার যে এটা মানে আমি রিটার্ন আবার ঠিক করে পড়তেছি, এই ভুলগুলো থেকে কোনো সাহসের দেওয়া লাগবে নাকি এভাবে? সেটা হচ্ছে যে ভাইয়ের প্রশ্ন ছিল যে আমরা তেলাওয়াতে কোনো জায়গাতে একটা আয়াত একটু ভুল করে দিলাম, তখন রিপিট করলাম, অথবা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বা কোনো দোয়াতে একটু ভুল হলো রিপিট করলাম, এগুলো থেকে সহজ সিজদা আছে না? এগুলোর ক্ষেত্রে সহজ সিজদা নেই। এগুলোর ক্ষেত্রে সহজ সিজদা নেই। সহজ সিজদা যদি কোনো ক্ষেত্রে বাড়তি হয়, সালাতের যে কাজগুলি আমলগুলি রয়েছে সেগুলিতে, বা রাকাত সংখ্যায় সেজদায়, রুকুতে, অথবা ঘাটতি হয়ে যায়, কম হয়ে যায়, তাহলে ওয়াজিবাতের ক্ষেত্রে, রুকুন ফরজের ক্ষেত্রে নয়, রুকুন ফরজ যদি ছুটে যায় তাহলে সেটা আদায় করার সময় তাহলে আদায় করতে হবে। আর যদি আদায় করার সময় না থাকে তাহলে রাকাতের রুকুন হলে সে রাকাতকে মাইনাস কমে যাবে। আর ওয়াজিবাতের ক্ষেত্রে যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, তবে ঘাটতি পূরণ হবে না, তাহলে সেই রাকাতটি তখন বাতিল হয়ে যাবে। আর যদি সম্ভব না হয় পুরা করা তখনকার মতো, আর তারপরে এক রাকাত কম ধরবেন আপনি। আর যদি ভুলে গিয়ে থাকে কোনো অজেব, তাহলে সেটার ঘাটতি পূরণের জন্য আপনার সহযোগিতা রয়েছে। যেমন প্রথম তাশাহুদ কেউ ভুলে গেছে, ইচ্ছা করে ছাড়েনি, প্রথম তাশাহুদ মাগরিবের সাথে ভুলে গেছে, সরাসরি উঠে গেছে, এই ক্ষেত্রে সহসিজদা, সহসিজদা বাড়িয়ে দিলে, কমে গেলে, অথবা সন্দেহ হলে। জি, আল্লাহু আ'লাম।